Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দিদির বাড়ির হোম ট্যুর। তো বাইরে থেকে দেখতে পেলে ৩ তলা একটা ফ্ল্যাট। এটা নিজস্ব বাড়ি নয়, এটাতে ভাড়া থাকেন। তো প্রথমে এন্ট্রি করলাম। ফার্স্ট ফ্লোরটায় কিছু গ্যারেজ আছে, মানে গ্যারেজে বাইক পার্কিং করা আছে। আর সাইডে কিন্তু রুম আছে, ওখানে সবাই ভাড়া থাকেন। তারপর সেকেন্ড ফ্লোরেও সবাই ভাড়া থাকেন। আর থার্ড ফ্লোরে আমার দিদিরা থাকেন। তো বাইরে থেকে কলিং বেলটা বাজিয়ে এন্ট্রি করে নিলাম রুমের ভিতর। তো রুমের ভিতর ঢুকে দরজার সাইডে অ্যা ওদের অনেক কিছু চাবি, তারপর ছাতা এসব ঝোলানো থাকে, যেগুলো প্রয়োজনীয় জিনিস। তারপরে ছিল কিছু ওষুধ, যেগুলো লাবি, মাহিরা, দিদি, জিজু সবার ভীষণ প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ। তারপরে ঝোলানো ছিল লাবিব আর মাহিরার আই কার্ড। ওরা প্রভিডেন্স স্কুলে পড়াশোনা করেন। তো লাবি পড়ে ক্লাস 3 তে আর মাহিরা পড়ে কেজি 2 এ। আর এই যে প্লাইবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা খাট। এটা কিন্তু এখন গুটিয়ে রাখা আছে। যখন মেলে দেওয়া হয় তখন একটা খাট হয়ে যায়। ওখানে একজন অনায়াসে ঘুমোতে পারে। যখন বেশি আত্মীয়স্বজন হয়ে যায় তখন ওই খাটটায় ঘুমানো হয়। তারপরে এই সাইডে আছে একটা ফ্রিজ, আলনা। আর এদিকে লাবিব, মাহিরার পড়ার টেবিল। দুটোই একই রকম ছিল তাই একটা খুলে দেখালাম। আর ওখানে রাখা রয়েছে কুলার। তারপরে রয়েছে দিদির ডাইনিং টেবিল। এটা 4 সিটের। তো দুটো চেয়ার এদিক ওদিকে আছে কোথাও। তারপরে দেখো এদিকে একটা দরজা আছে। দরজার সাইডে রুম, বাথরুম আ আর কিচেন। তো ওগুলো পরে দেখাচ্ছি। এই রুমটা আগে তোমাদের ঘুরে দেখিয়ে দিই। এখানে দেখো বিশাল বড় একটা জানালা। জানালার পাশেই ওদের একটা বেড রাখা রয়েছে। আর এদিকে লাবিব, মাহিরার সব সাইকেল আছে। আরেকটা সাইকেল খাটের তলায় ঢোকানো ছিল, সেটা দেখানো সম্ভব হয়নি। আর যেটা দেখতে পাচ্ছ ওটা মাহিরার। আর যেটা ছোট সাইকেল ওটা খুব ছোটবেলাকার লাবিবের। ওই সাইডে আরেকটা কুলার রাখা রয়েছে। আর লাবিবের কিছু বইপত্র, একটা স্ট্যান্ড ফ্যান। আর সাইডে ছিল একটা বাক্স, সেখানে অনেক ধরনের লেপ, কাঁথা এসব ঢোকানো থাকে। তার উপরেও অনেক কিছু রাখা রয়েছে। মানে ছোট্ট মতো ফ্ল্যাটটাকে কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। চলো এবার সোজা এসে চলে এলাম সাইডে ওদের বাথরুম রয়েছে। এটা বাথরুম। বাথরুমটাও কিন্তু ভীষণ সুন্দর। আর দিদি কিন্তু ভীষণ পরিপাটি করে সব সময় রাখে বলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এদিকে রয়েছে একটা বাথরুম, এটা অ্যাটাচ বাথরুম। এখানে স্নানও করা হয়। এখানে গিজারটা বসানো রয়েছে। চলো এবার দিদির কিচেনটা তোমাদের একটু দেখিয়ে দিই। কিচেনে এখানে দরজা। তো দরজাতে বিভিন্ন ধরনের ব্যাগপত্র রাখা হয়, যেগুলো সবজি আনতে যাওয়ার সময় কাজে আসে। আর দিদি এখানে কিছু নোংরাগুলো ওই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখে, পরে আবার ডাস্টবিনে রেখে আসে। সবসময় তার সেখানে যাওয়া সম্ভব হয় না। আর এইটুকু রান্নাঘরের ভিতরে ডাস্টবিনটা এনেও রাখা হয় না। এখানে দিদি থালা বাসনের র্যাক। তারপরে এখানে দিদি যেগুলো হাতের কাছে প্রয়োজন সেগুলো সব এখানে রেখেছে। এখানে সেলফ মতো করা আছে। এখানেও অনেক কিছু রাখা রয়েছে। আর দিদির কিন্তু রান্নাঘরে ভীষণ সুন্দর একটা জানালা আছে। সেখান থেকে ভীষণ সুন্দর হাওয়াও আসে, আবার রোদ ঝলমলে দিনটাও দেখতে পাই। আর এদিকে কিছু হাঁড়ি, তারপর চামচার ঝুড়ি এসব রাখা রয়েছে। এদিকে দিদির গ্যাস। আর এই সাইডে রয়েছে দিদির সিঙ্কটা। আর সিংয়ের ওপরেই আছে দিদির ফিল্টারটা। তো এই ফিল্টারটা কিন্তু ভীষণ ভালো। আর এদিকে রয়েছে দিদি থালা বাসন রাখার, মানে ঝুড়ি। এখানে সব জলগুলো গড়িয়ে নেওয়া হয়। আর এদিকে সেলফটা এখন পর্যন্ত ফাঁকাই রয়েছে। সাইডে রয়েছে একটা মিক্সি। আর এখানে কাপ এসব রাখার একটা ঝুড়ি। এদিকে মানে কি বলবো, এটুকু রান্নাঘরে কত দিকে কত রকমের ঝুড়ি সেট করে রেখেছে, দেখতেও ভালো লাগে। আর সব থেকে মেন আকর্ষণ কি বলো তো, দিদি কিন্তু হ্যাঁ কিচেনের ভিতরেও একটা ঘড়ি রেখেছে। কারণ ঘড়ি দেখে ও ছেলে মেয়েদের জন্য নাস্তা রেডি করে। সকালে তো দিদির খুব তাড়াহুড়ো হয়ে যায় নাস্তা রেডি করতে, তাই দিদি 10 মিনিট ফাস্ট করে ঘড়িটাকে সেট করে রেখেছে যেন টাইম বাই টাইম
ছেলে মেয়ে স্বামী সবাইকে খাবার রেডি করে দিতে পারে। কারণ লাবিব মাহিরা খুব সকাল সকাল স্কুলে যায় আর তারপরে জিজুও স্কুলে বেরিয়ে যায় ৯টার মধ্যেই, তাই নাস্তাটা খুব তাড়াতাড়ি রেডি করতে হয়। এদিকে দেখো একটা মিট কেস মতো রাখা রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কৌটো কাউটি আছে, মানে কি বলবো, যতগুলো প্রয়োজনীয় জিনিস সেখানে ছোট ছোট কৌটোগুলো রাখা রয়েছে। এটা নিচের শেলফটা তো অনেক কিছু রয়েছে, মানে একটা সংসার করতে কত জিনিস লাগে দেখেই বুঝতে পারছো। আর এদিকে রয়েছে একটা সিলিন্ডার, আর ওই রুমের ভিতরে একটা সিলিন্ডার ছিল, ওটা কিন্তু সবসময় এক্সট্রা রাখে, কারণ শহর অঞ্চলে দেখবে গ্যাস ছাড়া তো কোনো গতি নেই। আর আমার জিজু আবার ইন্ডাকশানে রান্না একদমই খেতে চায় না। এটা হচ্ছে ওদের আরেকটা রুম, দুটো রুম আছে। তো এটা ওদের মেন রুম, যেটাতে ওরা সবসময় ঘুমায়। তো এখানে লাবিব আমাকে ভয় দেখাচ্ছিল একটা মুখোশ পরে। দেখো এই রুমটাতে এসি লাগানো আছে, আর জানালাগুলো কিন্তু ওদের বিশাল বড় বড়। আর বেডের সাইডেই রয়েছে একটা সোফা। আর এখানে লাবিব খেলাধুলো করতে ভীষণ ব্যস্ত। এদিকে রয়েছে লাবিবের একটা পড়ার টেবিল, এখানে বসে অবশ্য পড়ে না, ওরা তো বিছানার ওপরে ওই টেবিলগুলো দিয়ে পড়াশোনা করে। এখানে যত সব জিজুর ব্যাগ, লাবিব মাহিরার ব্যাগ এসবই রাখা থাকে। আর ওপরেও কিছু ওষুধপত্র এসব রাখা থাকে। এখানে রয়েছে একটা আলমারি, আলমারিটাতে একটা আয়না রয়েছে, ভীষণ সুন্দর লুক দেয়। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। চলো দিদি ড্রেসিং টেবিলে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। এখানে হাবিজাবি এটা ওটা সব আছে। দিদির তো বাড়িতেও অনেক কিছু আছে, তাই এখানেও কিছু আছে বলে ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা। তা না হলে বাড়ির ড্রেসিং টেবিলটাতে হয়তো এর থেকেও বেশি জিনিস থাকে। এখানে একটা বাঙ্কার রয়েছে। আর এই যে দেখো এখানেও ঘড়ি রয়েছে, ওদের প্রত্যেকটা রুমের ভিতরে একটা করে ঘড়ি থাকবে। এদিকে মাহিরা দুষ্টুমি করে ফ্যানটাকে চালিয়ে দিয়েছে। চলো এটা হচ্ছে ওদের বারান্দা। তো বারান্দাতে ওদের অনেক কিছু রাখা রয়েছে মানে আর ফাঁকাই নেই। এখানে সুর একটা রয়েছে, আর ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা আগে ছিল, যখন প্রথম এসেছিল তখন সুর এক কেনা হয়েছিল। এখানে হাবিজাবি সব রাখা রয়েছে। আর এই যে বড় ড্রামটা দেখতে পাচ্ছ, এটাতে ওরা জল রাখে, কারণ দেখবে ভাড়া বাড়িতে জলের খুব সমস্যা হয়। এদিকে রয়েছে ওয়াশিং মেশিন, তারপর একটা বেসিন, এখানে ওরা মুখ হাত ধোয়। আর একটা রয়েছে আয়না। আর নিচে একটা ছোট্ট মতো চেয়ার দেখতে পেলে, ওই চেয়ারটাতে করে লাবিব ছোটোবেলায় মুখ ধুতো, যখন ওদের বেসিন পর্যন্ত মুখ পৌঁছাতো না, আর এখন মাহিরা ধোয়। আর এই সাইডে একটা ছোট্ট মতো বারান্দা রয়েছে, যেখানে দিদিরা অল্প জামা কাপড়গুলো মেলে দেয়। আর এখানে দেখো ডাস্টবিনটা রাখা রয়েছে। আর এখান থেকে কিন্তু ওদের বাইরেটা ভীষণ সুন্দর দেখতে লাগে, ওই পাহাড়টা এখান থেকেও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিয়ে, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর সব শেষে ছাদটাও সুন্দর করে দেখিয়ে দিলাম। তো আমরা এর পরের দিন সকালবেলাতে বাড়ি চলে এসেছিলাম। তো ট্রেনে উঠেও পড়েছি। এখানে দানিশ আইহান কী সব খাচ্ছে, ওদেরকে ভীষণ গরম লেগে গিয়েছিল, তাই সোয়েটারগুলো খুলে ফেলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।